হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি জাহিদ, আপনারা দেখছেন এসডি এডিটিং চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমি চললাম অ্যাডোব ফটোশপের নতুন একটা এপিসোড দিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব হিউ অ্যান্ড স্যাচুরেশন কি। তো হিউ হচ্ছে কালারকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, দেন এটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন হচ্ছে কালারকে ইন্টেন্সিটি অর্থাৎ ব্রাইটনেসগুলো বাড়ানো কমানো কাজ করে। তো ফার্স্ট অফ অল, তো ভিউয়ার্স আমরা কীভাবে হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাপ্লাই করবো সেটা বিষয়ে আজকে দেখো। তো ভিউয়ার্স, শুরু করা যাক। অলরাইট, ওয়েলকাম ব্যাক। ফার্স্ট অফ অল আমরা একটা কারের ছবি নিয়ে নিয়েছি, ওকে। তো কারের পিকচার নিয়ে নিয়েছি, দেন এটা আমি কী হবে হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করবো। তো সিম্পলি আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন আমরা সবাই আমরা এটাই ইউজ করে থাকি, বাট আমি এটা কখনোই সাজেস্ট করবো না এইভাবে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করুন। তো সিম্পলি যদি আপনি এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন এইভাবে অ্যাপ্লাই করে ওকে করেন, দেন মেন ফুটেজটা কিন্তু উপর আপনাকে অ্যাপ্লাই হয়ে যেতে, দেন আপনি পরে এটা আর চেঞ্জ করতে পারবেন না। এখান থেকে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন করার জন্য কখনোই সাজেস্ট করবো না। সিম্পলি আমি কন্ট্রোল জেড মানে ব্যাকে গেলাম, তো চলে আসবো আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে আসবো, হিউ অ্যান্ড স্যাচুরেশন এখান থেকে আমরা চেঞ্জ করবো। দেন এখান থেকে চেঞ্জ করলেও তো আপনার মনে হতে পারে এখান থেকে তো পুরো ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমি দেখুন এখানে যখন আপনি এই লেয়ারটা যখন ডিসেবল করে দেবেন তখন তো আপনার অরিজিনাল ফুটেজটি সেমই থেকে আছে। তো এইভাবে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করবেন। তো ফার্স্ট অফ অল আমি কীভাবে কালারাইজ করবো, তো কালার চেঞ্জ কীভাবে করবো দেখুন সেটা আমি দেখাবো। তো এটা আমি সিম্পলি ডিলিট করলাম। তো ফার্স্ট অফ অল আমি এখানে কুইক সিলেকশন টুল নিয়ে নেবো। তো সিম্পলি আমি গাড়িতে একটু কী করবো, সিম্পলি সিলেকশন করে নেবো। দেন সিম্পলি আমি এটা কালারাইজ করে নেবো, অর্থাৎ এটা আমি সিলেকশন করে নিচ্ছি দেখুন। তো সিম্পলি এটা সিলেকশন হয়ে গেছে, ওকে। কুইক সিলেকশন টুলস দিয়ে তো সিম্পলি আমরা এখানে চলে আসবো সিলেকশন টুলস আর হিউ অ্যান্ড স্যাচুরেশন সিলেকশন করলাম। সিলেকশন করার পর অটোমেটিক দেখুন এখানে একটা মার্কস করে আপনাকে দিয়ে দিয়েছে অ্যাডোব। তো সিম্পলি আমি এখান থেকে কী করবেন দেখুন, এখান থেকে আপনি সিম্পলি যদি এখান থেকে আমি ধরুন এখান থেকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে চেঞ্জ করে দেবো, অটোমেটিকলি গাড়ি কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখানে দেখুন কিছু প্রিসেট দেওয়া রয়েছে, সাইনোটিক্স, ইনক্রিজ স্যাচুরেশন মোর, ইনক্রিজ স্যাচুরেশন, ওল্ড স্টাইল, রেড বুস্ট, স্পাইস, টোন স্যাচুরেশন, ইয়েলো বুস্ট, ওকে। আর নিচে রয়েছে মাস্টার, ওকে। দেন এখান থেকে আপনি যখনই চেঞ্জ করলেন দেখুন অটোমেটিকলি আমার চেঞ্জ হয়ে গেল, ওকে। দেখেন এখান থেকে আমি গাড়ির কালারটি চেঞ্জ করতেই পারেন, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে দিলে দেখুন অটোমেটিকলি আমার গাড়ি কালার চেঞ্জ, ওকে। সিম্পলি আমি যখন এটা ক্লোজ করে দেবো দেখুন ক্লোজ, অ্যান্ড অটোমেটিকলি আমার গাড়ি কালারটি চেঞ্জ হয়ে গেল, ওকে। তো এটাও করতে পারেন। আর একটা আপনাদের বলে দিচ্ছি, সিম্পলি আপনাদের দেখে নিন। তো সিম্পলি এখানে আমি ডিলিট করলাম আর একবার, ওকে। ডিলিট করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো সিম্পলি আর একবার এখানে কুইক সিলেকশন টুলস নিয়ে নেবো, সিম্পলি এটা কুইক সিলেকশন করে নেবো, অ্যান্ড দেন আপনাদের দেখাবো সিলেকশন করে নিলাম, ওকে। সিলেকশন হয়ে গেল। সিম্পলি আমি এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে মাস্টার আছে, মাস্টার দেখুন সিম্পলি আমার এটা সাইন কালার রয়েছে, সিম্পলি এখানে সাইন কালার সিলেক্ট করে দিতে আমি এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সাইন করা চলে এলো। অ্যান্ড দেন সিম্পলি এখান থেকে যদি এই যে দেখুন এখানে একটা ইন অ্যান্ড আউট একটা পজিশন চলে আসছে, সিম্পলি এখান থেকে যদি আমি চেঞ্জ করে দেবো শুধুমাত্র গাড়ি কালারটাই চেঞ্জ হচ্ছে। তো এইটা একটা আপনার খুবই ভালো ফেসিলিটি। দেন এখান থেকে আপনি সিলেকশন করে আপনি গাড়ি কালার চেঞ্জ করতে পারেন। অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে আপনি কালারটা যদি ডিপ করতে চান এখানে বাড়ান, তাহলে কালারটা আপনার ডিপ হয়ে যাবে। লাইটটা যদি বাড়াতে চান এখানে লাইট বাড়াতে পারেন, ওকে। এইভাবেও আপনি করতে পারেন। চলে আসবো এখানে রিসেট মারলাম, তো রিসেট মারার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি রিসেট মারতে পারবেন, ওকে। তো সিম্পলি ডিফল্টে গিয়ে সাইন টাইপ আছে, সিম্পলি আছে, ইনক্রিজের স্যাচুরেশন মোর আছে, দেন এখান থেকে আপনি করে নিতে পারেন দেখুন। আর এখান থেকে আপনি ইনক্রিজ স্যাচুরেশন, এখান থেকে আপনি কালারাইজ করতে পারেন, রেড বুস্টও করতে পারেন, অ্যান্ড সিম্পলি এখানে কালার করতে পারেন। তো এখানে কালারটা অটোমেটিকলি চেঞ্জ করে দিয়ে দিল। তো এখানে স্ট্রং স্যাচুরেশন আছে, স্ট্রং স্যাচুরেশনের কালারটি স্ট্রং হবে দেখুন। এইভাবে আপনি স্ট্রং কালারের স্যাচুরেশনও করতে পারেন। তো এখান থেকে আপনি কালারাইজ করতে পারেন, ওকে। তো আর একটা জায়গায় এখানে রয়েছে সিম্পলি ইয়েলো বুস্টও করতে পারেন। তো এইভাবে আপনি কালার স্যাচুরেশনও করতে পারেন। বাট আপনাকে একটা বলবো দেখুন, এখান থেকে আমি যখন এই কালারটা আমি চেঞ্জ করলাম বাই ডিফল্ট মোডে এসে আমি এখান থেকে চললাম আর এটা একটা ডিপনেস করে দিলাম, মানে এটা আমি করে দেবো ইয়েলো কালার, এই কালারটা করে দিলাম, ওকে। যখন এই কালারটা করলাম করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমরা যদি মনে হয় যে এর পারফেক্ট লেভেল হতে দেখা যাচ্ছে এই যে কাঁচটা রয়েছে, যে মিররটা রয়েছে, ওকে। সিম্পলি ক্লোজ, যে মিররটাতে আমার মনে হচ্ছে যে মিররের কালারটা আপনার আর একটু হোয়াইট হলে ভালো হতো। তো সিম্পলি আপনি কী করে করবেন, তা আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বাইরে বেশি বেড়ে গেছে। তো সিম্পলি এখানে আপনি ব্ল্যাক বটন নেবেন, ব্রাশ নেবেন, আর এখানে যদি প্রেস করতে থাকেন দেখুন সিম্পলি এই যে আমি ভুল হয়ে গেল দেখুন, প্রেস করে দিলাম, এখান থেকে আমি প্রেস করি দেখুন কালারটা রিপ্লেস হয়ে গেল। তো সিম্পলি আপনার মনে হচ্ছে যে বেশি বাইরে বেরিয়ে গেছে, সিম্পলি এখানে সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করে আপনি আপনার কালারটি আপনি ঠিক করে নিতে পারেন যে আপনি পারফেক্ট কালারটি হচ্ছে না হয়নি সেটা আপনি এখান থেকেই করে নিতে পারেন, ওকে। তো এই জায়গাটা যদি বেশি হয় তাহলে এখানে আপনি সিম্পলি
কী করবেন, ব্রাশ বাটন নিয়েই আপনি এখান থেকে অল প্রেস করবেন, সেট প্রেস করুন, অল প্রেস করুন, ওকে। দেন এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করি, দেখুন এখান থেকে আমি সিম্পলি ব্ল্যাক নিয়ে নিলাম, আর এখান থেকে আমি কালার চেঞ্জ করে নিতে পারি, ওকে। যদি মনে হয় যে আপনি বাইরে থেকে কালারটি বেরিয়ে গেছে, তাহলে সিম্পলি আপনি এখান থেকে ব্রাশ টুলসটা নিয়ে সিম্পলি এইদিকে একটু ব্রাশ করে দেন, অটোমেটিকলি আপনার সেই জায়গাটা অ্যাড দেখুন এই জায়গাটা কিন্তু কালারটা এখনো নেয়নি। তো সিম্পলি এখানে আপনি ব্ল্যাক নিয়েছেন, হোয়াইট নেন, হোয়াইট নেওয়ার পর সিম্পলি স্কোয়ার বাটনে ছোটো করে নেন, এখানে একটু কালারটা আপনি রিপ্লেস করে নেন, ওকে। দেখুন আমি কীভাবে রিপ্লেস করে নিলাম পারফেক্টলি, ওকে। না এদিকে যদি বেশি চলে যায় তো কোনো ব্যাপার নেই, এখান থেকে আপনি চেঞ্জ করে নেন, ডানে এখানে যখন চেঞ্জ করে নেবেন হোয়াইট বাটনটা সিম্পলি আপনার কাজ করে যাবে। তো এইভাবে আপনি পারফেক্ট কালার কারেকশান এইভাবেই করতে পারবেন খুবই ইজিলি। দেখুন খুবই ইজিলি আমি করে দেখালাম, ওকে। দেন এই জায়গাটা যদি আপনার মনে হয় যে এই জায়গাটা একটু, ওকে, তো এইভাবে আপনি কালারাইজ করতে পারেন, তো খুবই ইজি। দেন এরপর যে আপনি চাইছেন আপনি কালারটা আপনার ভালো লাগছে না, সিম্পলি আপনি চেঞ্জ করতে চাইছেন, তো সিম্পলি এখানে ডবল ক্লিক করেন, যখন সিম্পলি এখানে ক্লিক এখানে এখানে সিলেক্ট করেন। আপনি এইখানে মার্কসে সিলেক্ট করবেন না, আপনি এইখানে হিউম্যান স্যাচুরেশনে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন, অটোমেটিক আপনার খুলে যাবে। অ্যান্ড এখান থেকে আপনি আবার গাড়ি কালারটি চেঞ্জ করে দিতে পারেন, দেখেন, ওকে। দেন এই কালারটা আপনি করে নিতে পারেন খুবই ইজিলি। তো ভিউয়ার্স এইভাবে আপনি কালারাইজ করতে পারেন, সিম্পলি ওকে করলাম, দেখুন হয়ে গেল। দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল ফুটেজটা, সিম্পলি এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে হিউম্যান স্যাচুরেশন ইউজ করলাম, তাহলে আপনার হয়ে গেল। অ্যান্ড দেন সিম্পলি ডাবল ক্লিক করে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো ব্যাপার নেই, আর এখান থেকে রিসেট করতে পারেন। তো সিম্পলি আর একটা জিনিস বলবো, যখন আপনি ফুললি ডিটেলসে কালারাইজ করবেন তখন সিম্পলি আপনি এখান থেকে হিউম্যান স্যাচুরেশন নিয়ে ইউজ করুন, তাহলে আপনার সুবিধা হবে। তা ভিউয়ার্স এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর নতুন ইউজার হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কমেন্টস আর সাবস্ক্রাইবই আমাকে আরও নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করে। তো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।